হত্যা মামলায় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ৭ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এদিকে অন্য একটি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। মঙ্গলবার সকালে কড়া পুলিশি পাহারায় হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে হাজির করা হয় নির্মূল কমিটির উপদেষ্টা শাহরিয়ার কবির, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে। রমনা থানায় দায়ের করা হত্যা মামলায় ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু ও লেখক শাহরিয়ার কবিরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আর ভাষানটেক থানায় করা হত্যা মামলায় শ্যামল দত্তকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। এ সময় আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চাওয়া হয়। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ৩ জনকে ৭ দিন করে রিমান্ড দেন আদালত। প্রত্যেকটা স্বৈরাচারী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারের বানানোর পিছনে এই মোজাম্মেল হক বাবু সহ সবাই জড়িত। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৭১ টিভির মোজাম্মেল সহ ৩ জন গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলো হচ্ছে সুদূর ষড়যন্ত্র, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। এদিকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজনের ৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর রেলমন্ত্রী থাকাকালীন সময়ে সে অনলাইনের টিকিটের নামে একটি প্রতিষ্ঠানকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে কামিয়ে নিয়েছে, রেলের টাকা। ৪ তারিখের পূর্ববর্তী সময়গুলো উনি এলাকায় অবস্থান করেছেন এবং এলাকায় যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন, পলিটিক্যাল কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন এবং উনি এও বলেছেন যে স্কুলের ছাত্রদেরকে উনি সাইকেল এবং বই বিতরণ করেছেন। উনি এই ঘটনার সময় টোটাল এলাকায় ছিলেন, ঢাকায় উনি ছিলেন না। একই দিন ২০১৮ সালে বিএনপি নেতা মির্জা আব্বাসের ওপর হামলা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গ্রেপ্তার দেখানোর পরবর্তীতে সেই মামলায় রাশেদ খান মেননের ব্যাপারে রিমান্ড চাওয়া হয়। এদিকে ভারতে অনুপ্রবেশের মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে তার অন্যান্য মামলা থাকায় মুক্তি পাচ্ছেন না তিনি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।